জিমিনের রুমে প্রবেশ করে জিমিনকে ফ্রেশ হতে শাড়ি চেঞ্জ করতে সাহায্য করে। এরপর জিমিন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর জিমিনের ছেড়ে রাখা কাপড়গুলো সবকিছু গোছাতে লাগে আর মনে মনে ভাবতে থাকে আজকের ঘটনা। জাঙ্কুকের বলা কথাটা আবার নতুন করে সবকিছু শুরু করা যায় কি? নিজের অজান্তে নিজের মনকে প্রশ্ন করে বসে। মনটা যে সহজ হয়, সে তো আর এত প্যাচকোচ বোঝে না। সে বলে, থাম, এবার থামা উচিত। আর কত কষ্ট হয়েছে এটাকে, এবার তো থাম। তোর কি নিজেরও আর ভালো লাগছে এটাকে এভাবে দেখতে, এভাবে কষ্ট দিতে? কিন্তু এই মস্তিষ্ক, সে তো আর বোঝে না, সে তো অন্য কথা বলছে। প্রতিদিন সে যা হচ্ছে তাই হোক, হতে থাক। তোর এখানে আর ফেরা উচিত না। তুই যেখান থেকে একবার বেরিয়ে গেছিস সেখানে আর ফেরা উচিত না। তুই নিজের জায়গায় ফিরে যা। তুই তো নিজের মতন করে নিজেকে গড়ে তুলতে পেরেছিস। বাকি জীবনটা তুই এভাবে কাটিয়ে দিতে পারবি। তো এইভাবে নিজেকে আর নষ্ট করিস না। যেটা পেয়েছিস সেটা নিয়ে থাক। এইভাবে মন আর মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্বের সাথে নিজেদের পেরে ওঠে না। অবশেষে ক্লান্ত হয়ে চুপ করে বসে পড়ে। এইভাবে কিছু সময় কেটে, কিছু সময় পর জিমি ফ্রেশ হয়ে রুমে চলে আসে। এরপর পেয়েকে ডাকতে শুরু করে, দিদি, এ দিদি, দিদি। এভাবে কয়েকবার ডাকার পর তে অবশেষে সাড়া দেয়। হ্যাঁ বল জিমি। আরে দিদি, আমি তোকে কখন থেকে ডেকে যাচ্ছি, তুই তো সারাই দিচ্ছি না। তুই কি ওইসব বাপে এখন পড়ে আছিস? আমি একটা কথা বলি, শোন। তুই এইসব মিটিং এবার তুই তোর মনের কথা বল এবং সবকিছু আবার নতুন করে শুরু কর। এভাবে তো আর চলা যায় না। কিন্তু জিমি, আমার যে সত্যি ভালোবাসে। তোর যদি এখনো মনে হয় যে তোকে ভালোবাসে না, তাহলে তুই পরীক্ষা করে নে। তোর পরীক্ষার রেজাল্ট তুই নিজেই দেখে নিবি। যদি মনে হয় যে হ্যাঁ, যদি পাস করে রেখে ও ভালোবাসে তোকে, তাহলে তুই আবার নতুন করে সব কিছু শুরু করবি। এরপর আর মুখে কিছু বলে, কিন্তু ওর মনে মনে জীবনের কথাটাকে মনে নেয় ও সম্মতি দেয়। আচ্ছা, এবার এটার মাথা থেকে ঘুরে পার আর আমাকে শাড়িটা করতে একটু হেল্প করতো। এরপর জিমিনের কথা মতো জিমিনকে শাড়ি পরতে হেল্প করতে লাগে। শাড়ি পরা হয়ে গেলে জিমিন তার মাথার ঘুমটাকে টেনে নেয় এবং আর জিমিন নিচে চলে আসে। জিমিন সিঁড়ি দিয়ে নামতেই সুগা জিমিনের দিকে তাকিয়ে থাকে। তখনই জিম বলে, সুগা, আজকে কিন্তু কাল রাত্রি, তাই তোরা দুজনের মুখ দেখবি না। আর শোন, কিন্তু আজকে জিমিনের সাথে থাকবে, ঠিক আছে? এটা আবার কেমন নিয়ম মামনি? তের সাথে জিমিন থাকবে মানে কি? জিমিন তের সাথে কেন থাকবে? এটা আবার কেমন নিয়ম? নিয়ম কেমন নিয়ম? এটা আবার কেমন কথা? আর কাল থেকে তো তোরা একসাথেই থাকবে। আজকে রাতটা শুধু জিমিনকে তের কাছে থাকতে হবে। আর আমার নিয়ম যেন উল্লঙ্ঘন না হয়। আর আমি যাচ্ছি এখন রান্নাঘরে। আর তোরা সবাই ডাইনিং টেবিলে বস, আমি খাবার আনছি। এটা বলেই জিন রান্নাঘরের ওদিকে চলে যায়। এটা কেমন নাইনসাফি হলো আমার সাথে। আর ওপর থেকে জাংকুক নিচে নামতে সুগাকে বলে, কিরে সুগা, কি শুনছি তুই নাকি এক রাত বউকে ছাড়া থাকতে পারছিস না? না, থাকতে পারছি না। বিয়ে কেড়ে নিয়েছি কি বউ ছাড়া থাকার জন্য? এইসব নিয়মে চোখ করে আমাকে কিভাবে থাকতে হচ্ছে একা একা। আরে চিল ব্রো, এত কাঁদিস না, একটা রাতেরই তো ব্যাপার। এরপর জিমিনের কানে কানে বলতে লাগলো, দেখেছিস জিমিন, তোর বর তো দেখি তোকে এক রাত ছাড়া থাকতে পারছে না। আর জিমিন তো তের কথায় লজ্জায় লাল রাঙা হয়ে যায়। এইভাবে হাসি মজা করতে করতে সবাই খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর যে যার ঘরে চলে যায় শোয়ার জন্য। আজ তে আর জিমিন একদমই শুয়েছে। জিমিন শুতে শুতে ঘুমিয়ে পড়েছে আর তে জেগে আছে। তে বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু ওর চোখে আজ ঘুম নেই। ওর নিদ্রা যেন কোথাও একটা উড়ে গেছে। তের মাথায় ঘুরে ফিরে জাঙ্কুকের সেই একটা কথাই আসছে,
না মানে আমরা কি নতুন করে আবার সবটা শুরু করতে পারি না? বারে বারে এই একই কথা ভাবতে ভাবতে ও ক্লান্ত হয়ে এক পর্যায়ে ও শোয়া থেকে উঠে পড়ে এবং বেড থেকে নেমে ব্যালকনির ওখানে গিয়ে দাঁড়ায়। আর অন্য রুমে জাংকুক আর সুগা শুয়ে আছে। জাংকুকেরও একই অবস্থা, ওর কিছুতেই ঘুম আসছে না। ও অবশেষে না পেরে ব্যালকনির ওখানে চলে যায়। ব্যালকনি গিয়ে দাঁড়াতেই দেখে তেও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এরপর দুজনেই একে অপরের দিক থেকে চোখ সরিয়ে নেয়। এরপর দুজনেই নীরবে নিজেদের চোখের জল ফেলতে লাগে। কেউ কারোর কান্না দেখতে পাচ্ছে না। এইভাবে রাতটা কেটে পরের দিন সকাল হয়ে যায়। সকাল হতে তে ঘুম থেকে উঠে জিমিনকে ফ্রেশ হতে পাঠালো। কিছুক্ষণ পর জিমিন ফ্রেশ হয়ে আসলে ওকে শাড়ি পরিয়ে দিল, তারপর নিজে ফ্রেশ হতে গেল। তাই ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রেডি হয়ে জিমিনকে নিয়ে নিচে নামতেই জিন বলল, তোমরা চলে এসেছো? এই জিমিন, তুমি পায়েস বানাতে পারো? না তো আন্টি, আমি তো রান্না করতেই পারি না। ওই আন্টি কি? হ্যাঁ, তুই সুগার মতন আমাকে তুই মামনি বলে ডাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামনি। আচ্ছা তে তুই কি জিমিনকে একটু সাহায্য করবি পায়েস বানাতে? আচ্ছা মা। এই বলে তে জিমিনকে নিয়ে রান্না করে গেল। তারপর ওকে বলে দিল কি কি করতে হবে। তের কথা মতো জিমিন পায়েস রান্না করলো। পায়েস রান্না হয়ে গেলে তে জিমিনের রুমে নিয়ে গেল নতুন একটা শাড়ি পরানোর জন্য। ভাত কাপড়ের অনুষ্ঠান আছে কিছুক্ষণ পর। শাড়ি পরানো হয়ে গেল কিছুক্ষণ পর জিমিনকে নিয়ে নিচে এলো। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। জাংকুকও সুগাকে নিয়ে নিচে নামে। আর কিছুক্ষণ পর তেও জিমিনকে নিয়ে নিচে নামে। নিজের প্রিয়তমাকে একদম ঘরের বউয়ের সাজে দেখে সুগার চোখ যেন আটকে যায় জিমিনের ওপর। আর জাংকুকও তার প্রিয়তমাকে মুগ্ধ নয়নে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। জিন দেবী সুগার হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে বলল, এটা জিমিনের হাতে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সুগা থালাটা নিয়ে জিমিনের হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সাথে সাথে তোমাকে খুশি রাখার, তোমার পাশে থাকার দায়িত্ব নিলাম। সুগার কথা শুনে সবার খুব ভালো লাগলো। কিছুক্ষণ পর জিমিন সবাইকে ঘি ভাত দিল। তারপর সবার খাওয়া হয়ে গেলে সবাই যে যার রুমে চলে গেল ড্রেসিং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। জিমিনকে তে সাজিয়েছে। আস্তে আস্তে সব অতিথিরা আসতে শুরু করেছে। সুগা আর জাংকুক ওদের বন্ধুদের সাথে কথা বলছে। হঠাৎ সিঁড়ির দিকে তাকাতে ওদের চোখ আটকে যায়। তে আর জিমিন নিচে নেমে আসলো। ওদের আসতে দেখে সুগা আর জাংকুক ওদের কাছে যায়। এরপর সুগা আর জিমিন গিয়ে বসার আসনে বসে আর তে আর জাংকুক দাঁড়িয়ে থাকে। তখনই বাড়ির গেট দিয়ে কনে যাত্রী প্রবেশ করে, মানে জিমিনদের পরিবার, তেদের পরিবার। ওরা সবাই প্রবেশ করে আর সাথে বোগাম আর ওর কাম্মাও এসেছে। তের কাম্মা এসেই প্রথমে তেকে জড়িয়ে ধরে। তে মা রে, তুই কেমন আছিস? তোকে 2 দিন হয়েছে দেখিনি। মা কেমন আছিস তুই? কাম্মা আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো বলো? আমরা ভালোই আছি। আর আজ একটা অ্যানাউন্সমেন্ট করবো আমি, জানিস তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ কাম্মা? এখন বলবো না, একটু পরে বলবো, আগে জিমিনের সঙ্গে দেখা করে আসি তারপরে। এই বলে জাংকুকের দিকে আর চোখে তাকিয়ে বোগামকে নিয়ে ওখান থেকে চলে গেল ওর কাম্মা। এরপর আস্তে আস্তে সবাই জিমিনকে গিফট দিতে আর জিমিনের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ পরে রিসেপশন পার্টি শুরু হয়ে যায়। এর মধ্যে জিমিন আর সুগার কাপেল ফটোশুট শুরু হয়ে গেছে।
গেছে এটা দেখে ওর কাম্মা বোগামকে ইশারা করে তের সাথে ডান্স করার জন্য। ওর কাম্মার ইশারা মতো বোগামও যায় তের কাছে, গিয়ে বলে, আরে তে পাগলি, তুই এভাবে এখানে একা একা দাঁড়িয়েছিস কেন? চল আমরাও ডান্স করি। কি ডান্স? আমার না এসব ভালো লাগছে না, একটা কাজ কর, তুই কর প্লিজ। চল না আমরা একসাথে ডান্স করি, প্লিজ চল না তে। বারবার এভাবে বোগাম রিকোয়েস্ট করায় তে বাধ্য হয়ে আর মানা করতে পারে না। বাধ্য হয়ে সে বোগামের সাথে ডান্স করতে যায়। আর আরেকজনের এই দৃশ্য দেখে হাতের রগ খুলে যাচ্ছে, সে খুব কষ্টে নিজের রাগকে সংযত করেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক বোগামের কাছ থেকে তেকে ছিনিয়ে নিয়ে দুজনে একে অপরের সাথে ডান্স করতে লাগে। এর কিছুক্ষণ পরেই মিউজিকটা থেমে যায় আর স্টেজে কিছু একটা অ্যানাউন্সমেন্ট শুরু হয়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভেরি ভেরি সরি মিউজিকটা অফ করার জন্য, কিন্তু আমি আপনাদের সামনে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছি। জিমিনি আর সুগার আজকে রিসেপশনের দিনে আমি আপনাদের সামনে বলতে চাই, আমার হবু বৌমা তে আর আমার বোগাম ছেলে, একমাত্র ছেলে বোগামের আজ আমি এনগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই ওদের এনগেজমেন্ট শুরু হবে, আর কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে। তো আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন।